أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يصيبه من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অফুরন্ত দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেছেন। ঈমানের মতো মহা দৌলত কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা যাচনা সওয়াল করা ছাড়াই আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা মুমিন মুসলমান। যদি জিজ্ঞেস করা হয় কেমন মুমিন কেমন মুসলমান, অন্তত দাবি হিসাবে আমরা বলার চেষ্টা করব আমরা পাক্কা ইমানদার। হুজুর নামাজ পড়ি বা না পড়ি, ইমানের মধ্যে কোনো ঝামেলা নেই। এখন মুসলমান হিসেবে আমরা কতটুকু পাক্কা কতটুকু খাঁটি, এটা যাচাই বাছাই করবার জন্য সাধারণ যে নিয়মটা থাকে, নিয়মটা হচ্ছে যে কোনো বস্তু বা প্রাণীর বেলায় ওটার খাঁটি বা ভেজাল হওয়া না হওয়ার বিষয়টা পরীক্ষা করা হয়। তো আমরা কে কতটুকু খাঁটি মুসলমান, কে কতটুকু ভেজাল মুক্ত ইমানদার, এটাও আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করেন। এটা আল্লাহ পাকের একটা সিস্টেম বা সুন্নাহ। দুনিয়াতে আমরা কোনো পণ্য কিনতে গেলে, কোনো পণ্য সংগ্রহ করতে গেলে যেরকম পণ্যটার আসল না নকল যাচাই করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, পরীক্ষা নিরীক্ষা করি, আমরা সত্যিকারের ইমান নাকি ভেজালযুক্ত ইমান, এটা যদিও আল্লাহ পাকের পরীক্ষা ছাড়াই জানা আছে। আল্লাহ পাক এমনিতেই সব কিছু আগে থেকে জানেন। আপনারা শুনেছেন বিখ্যাত হাদিস, যেটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যে হাদিসের ভিতরে এটা বলা আছে যে আল্লাহ পাক পরকালে হাসরের ময়দানে বান্দার আমলকে ওজন করবেন, ওজন করে দেখবেন তার নেকিটা বেশি হয় নাকি বদিটা বেশি হয়। ওজন করে দেখবেন নেকির পাল্লা ভারী হয় নাকি বদির পাল্লা ভারী হয়। আচ্ছা, একজন ব্যক্তির আমল নামায় গুনাহ বেশি না নেকি বেশি, এটাকে ওজন করা ছাড়া আল্লাহ পাক জানেন না? জানেন না? আল্লাহ পাক জানেন। ওজন কেন করতে হবে? ওজন করতে হবে ইজহারে আদল এর জন্য। যার বিরুদ্ধে রায়টা দেওয়া হবে, যার ব্যাপারে এটা বলা হবে তোমার বদির পাল্লাটা ভারী, তোমার নেকির পাল্লাটা হালকা, নিয়ম অনুযায়ী তোমার যেহেতু গুনাহের পাল্লা ভারী সুতরাং তুমি জাহান্নামে যাবে, এই ব্যক্তি যেন এই কথা বলতে না পারে। ওজন করা ছাড়া হইলে এই ব্যক্তি এই কথা বলতে পারে যে আল্লাহ পাক আমার যে গুনাহ বেশি আর নেকি যে কম, এটা কেমনে বুঝলেন আপনি? আমি তো বুঝলাম না, আমি তো জানি দুনিয়াতে আমি বহু ভালো কাজ করছি।
যারা দুনিয়াতে বিভিন্ন রকমের অসৎ উপায় অবলম্বন করে, মানে একবারে খাঁটি আঞ্চলিক বাংলা বললে বাটপাড়ির উপরে জিন্দেগিটা যাদের চলে, এরা ওখানে গিয়েও ধোঁকাবাজি করবার চেষ্টা করবে। এই জন্যই তো আল্লাহ তাআলা মুখের ভিতরে মোহর মারবেন, সেলাই করবেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেন ওখানে গিয়ে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করতে না পারে, তার মুখটাকে সেলাই করে দেওয়া হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে। এখন এরকম কথা তো সে ওখানে বলতে পারে, যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করার ফাইসালা আল্লাহ পাক দিয়া দিবেন ওজন করা ছাড়া, তখন সে এই কথা বলে বসতে পারে, আমি তো দুনিয়াতে সারা জিন্দেগি ভালো কাজই করছি, খারাপ কাজ তো কিচ্ছু করি নাই, অথচ গোটা জিন্দেগিটা পার করছে খারাপের উপরে। এই জন্য আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের সামনে হাসরের ময়দানে ইজহার আদল, আল্লাহ যে কারো উপরে কোনো রকম জুলুম করছেন না, আল্লাহ যে কারো উপরে কোনোভাবেই জুলুম করেন না, এই কথাটা আল্লাহ পাক আগের থেকে জানেন, কার বদি বেশি কার নেকি বেশি। এরপরও তাকে দেখাবার জন্য, দুনিয়ার সমস্ত মানুষকে দেখাইবার জন্য একটা ওজনের ব্যবস্থা রেখেছেন। এটা জানাটা আল্লাহর জরুরি না, আল্লাহ আগে থেকে জানেন, বান্দাকে জানাইবার জন্য, বুঝাইবার জন্য। তুমি নিজের চোখে দেখো তোমার নেকির পাল্লা আর বদির পাল্লা কোনটা ভারী হয় কোনটা হালকা হয়। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক এটাও জানেন কে খাঁটি মুসলমান আর কে ভেজাল মুসলমান, ইমানের ভিতরে কার কতটুকু খাঁটিত্ব আছে আর কার নেই, এটা আল্লাহ পাক জানেন। কিন্তু এরপরেও আমাদেরকে দেখাবার জন্য, আমার সামনে আমার বিষয়টা প্রকাশ হোক, দুনিয়ার মানুষের সামনে তার অবস্থাটা প্রকাশ হোক, এটার জন্য আল্লাহ তাআলা মুমিন আর মুসলমানকে পরীক্ষা করেন। এবং এতে আমার আপনার দুঃখিত হওয়ার, চিন্তিত হওয়ার, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আমার আপনার চেয়ে যারা অনেক ইমানের দিক থেকে অনেক বড় ছিলেন, অনেক বেশি মর্যাদার অধিকারী ছিলেন, যাদের ইমান নিয়ে বিন্দুমাত্র সন্দেহ করবার কোনো সুযোগ ছিল না, মহান নবী আর রাসূল যারা ছিলেন, আল্লাহ পাক তাদেরকেও বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা করেছেন। এটা আমাদেরকে দেখাবার জন্য, আমাদের সান্ত্বনার জন্য। এই ধরনের একজন নবী আর রাসূল আপনারা নাম শুনেছেন। আমি আয়াত আপনাদের সামনে পড়েছি, আবার আয়াতটা শোনেন, আপনারা খেয়াল করবেন এই আয়াতে কারিমাতে কোন নবীর কথা বলা আছে। এরপর আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, কোন নবীর কথা আছে এখানে? মাশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তার রব হযরত ইব্রাহিমকে পরীক্ষা করলেন বিকালিমাত, বেশ কয়েকটা জিনিসের দ্বারা। ইব্রাহিমের ঈমান নিয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের সন্দেহ দূরের কথা, আমার আপনার সন্দেহ আছে। আমি আপনি তো চোখ বন্ধ করে বলবো হযরত ইব্রাহিম একজন খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরও আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে পরীক্ষা করলেন একটা দুইটা নয়, বিকালিমাত, বেশ কয়েকটা জিনিসের দ্বারা। এবং অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে এটা, খুশির খবর হচ্ছে এটা, আল্লাহ পাক নিজে তার রেজাল্টটা ওই আয়াতে কারিমাতেই প্রকাশ করেছেন। ফাআতাম্মাহুন্না, হযরত ইব্রাহিম সবগুলো পরীক্ষার ভিতরে 100% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। এখন আমরা যদি হযরত ইব্রাহিমের উত্তরসূরি হয়ে থাকি, আমরা যদি হযরত ইব্রাহিমের অনুসারী হয়ে থাকি, তাহলে আমাদের জিন্দেগিতেও পরীক্ষা নিরীক্ষা আসবে। হযরত ইব্রাহিমের মতো আমাদেরকে সেই পরীক্ষাগুলোর ভিতরে উত্তীর্ণ হওয়া লাগবে। যদি উত্তীর্ণ হতে পারি, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে যেরকম পুরস্কারে পুরস্কৃত করেছেন, আমাদেরকেও আল্লাহ পাক ওইরকম পুরস্কারে পুরস্কৃত করবেন। এই জন্য আমি আপনি পেরেশান হইলে হবে না। আমার আপনার জিন্দেগিতে আমার ইমানের খাঁটিত্বকে পরীক্ষা করবার জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে পরীক্ষা হিসাবে ছোট বড় বিভিন্ন রকমের বিপদ আপদ সামনে আনতে পারে। এবং এটা যে হতে পারে তার নজির হিসাবে আল্লাহ তাআলা নবী আর রাসূলগণের ঘটনা কুরআনে কারীমে এনেছেন। সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া। আম্বিয়া শব্দটা নবিয়ুন শব্দের বহুবচন। নবী মানে কি আপনাদের জানা আছে না? আমাদের জানা আছে না? আল্লাহ পাক যাকে বিশেষ দায়িত্ব দিয়ে, নবুয়ত দিয়ে লোকদের কাছে পাঠিয়ে থাকেন দাওয়াতের কার্যক্রম করার জন্য, নবী শব্দের বহুবচন আম্বিয়া। এই নামে কুরআন কারীমে আল্লাহ পাক সূরা নাযিল করে দিয়েছেন। সূরাতুল কাসাস নামে একটা সূরা আছে, সূরাতুল কাসাস। কাসাস কিসসা শব্দের বহুবচন। কিচ্ছা আপনাদের জানা আছে না? বাচ্চাদেরকে আমরা কিচ্ছা শোনাই, ওই কিসসা আরবি শব্দ, কিসসা। আরবি কিন্তু বলছেন আপনি হয়তো জানেন না যে এটা আরবি শব্দ। আপনার হয়তো জানা নাই, কিন্তু আপনিও কিন্তু মাঝে মধ্যে আরবি শব্দ ব্যবহার করতেছেন। এখানে ঘটনাবলী আল্লাহ এনেছেন। কুরআন কারীম কোনো ঘটনা বা উপন্যাসের কিতাব। কুরআন কারীম ঘটনা, গল্প, উপন্যাসের কিতাব।
এখানে ঘটনা এনেছেন আল্লাহ পাক। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফের পেছনে বিরাট বিরাট শিক্ষা নিহিত আছে। আমাদের জন্য ওই শিক্ষাগুলো খুঁজে বের করা, ওইগুলো নিজের জিন্দেগিতে ধারণ করা, এটা ছিল কর্তব্য করণীয়। আফসোসের কথা হচ্ছে আমরা না কুরআনে কারীমের তেলাওয়াত করি, না কুরআনে কারীমের তরজমা বুঝার চেষ্টা করি, না কুরআনে কারীমের তাফসীর পড়ার চেষ্টা করি। এমনকি যদি সপ্তাহে একদিন আধা ঘন্টা সময় চাওয়া হয় কুরআনে কারীমের তাফসীরটা শুনেন, বুঝেন, এরপরও আমাদের সময় হয় না। এরপরে দাবি করে আমি পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান। আমাদের পরীক্ষার দরকার আছে না নাই? এই জন্য পরীক্ষার দরকার আছে। আমার সপ্তাহে আধা ঘন্টা সময় হয় না কুরআনে কারীমের পেছনে সময় দেওয়ার। রোজানা দৈনিক ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইন্টারনেটের পিছনে দেওয়ার মতো আমার সময় থাকে, কিন্তু কুরআনে কারীমের তাফসীরটা শুনবার জন্য, বুঝবার জন্য, পড়বার জন্য আমার সপ্তাহে আধা ঘন্টা সময় বের করার সুযোগ হয় না। আবার দাবি করব পাক্কা মুসলমান। বলেন এটা কি পরীক্ষা করবার দরকার আছে না নাই? বলে কোরআনকে সে পছন্দ করে, কোরআনকে মহব্বত করে, মুখে দাবি করে, এমন মুসলমান আমাদের দেশে আছে না? আছে না? আর মহব্বতের প্রমাণটা কেমনি? একজন যদি একজনকে মহব্বত করে থাকে, এক ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে মহব্বত করে, মহব্বত করার প্রমাণ এইটা বছরের পর বছর তার সাথে সাক্ষাৎ করে না, এটা মহব্বতের প্রমাণ। আপনি যদি একজনকে মহব্বত করেন, পছন্দ করেন, আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার পিতা, আপনার মাতা হতে পারে। আমি মহব্বত মানে 14ই ফেব্রুয়ারির মহব্বতের কথা বলছি না। ওটা হচ্ছে আগুন। ওটা হচ্ছে কি? 14ই ফেব্রুয়ারির যে মহব্বত, ওটা হচ্ছে আগুন। এই অনন্ত, বুঝছো কিনা জিনিসটা? ওটা কি? আগুন। আগুন। আমি ওটার কথা বলছি না। কোরআন এবং সুন্নাহর ভিতরে যে মহব্বতের কথা আছে, আল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, পিতামাতার প্রতি মহব্বত, স্ত্রী সন্তানের প্রতি মহব্বত, জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজনের প্রতি মহব্বত। আর আপনি বলেন যে আমি অমুককে মহব্বত করি, আমার সন্তানটাকে আমি মহব্বত করি, কিন্তু ওই সন্তানের সঙ্গে আপনার বছরে একবার সাক্ষাৎ করার সময় হয় না। এই যে সাক্ষাৎ করেন না, এটাই তো একটা প্রমাণ যে আপনি তাকে মহব্বত করেন, তাই না? বুঝতেই পারতেছি না কি প্রশ্ন করছি। এখন জিজ্ঞেস করলে বলে হুজুর কোরআনে কারীমকে আমি মহব্বত করি, কোরআনের জন্য জীবন দিতে আমি গিয়েছি। একজন বক্তা যখন ওয়াজ মাহফিলে ওয়াজ করতে গিয়ে বলে কোরআনের জন্য জীবন দিতে কে কে রাজি আছে, সব একবার ফালদা খাড়ায় যায়, বুঝছে না বুঝছে কে গেছে গা, দাঁড়ায় গেছে গা একবার। কোরআনকে এত মহব্বত করে যে লাগলে কি দিয়ে দিবে, অথচ এই কোরআনে কারীমের সঙ্গে তার বছরের পর বছর কোনো সাক্ষাৎই হয় না। কোরআনে কারীমকে খুলে একবার দেখবার তার সুযোগ হয় না। পড়তে পারে না ভিন্ন জিনিস, কিন্তু দেখার কি অসুবিধা আছে? দেখতেও পারে না। এমনটা কি হয় যে মোবাইল দেখলে মোবাইলটা দেখতে পারি, কোরআনে কারীম খুললেই আমার চোখের দৃষ্টি শক্তিটা নাই হয়ে যায়, আমি দেখতে পারি না। ব্যাপারটা কি এরকম? আর দেখতো কোরআনে কারীম দিকে খুইলা করে পৃষ্ঠাগুলো উল্টাই তো দেখতো, বছরের পর বছর সাক্ষাৎ নাই, আবার দাবি করে কোরআনের প্রতি আমার মহব্বত আছে। এই জাতীয় দাবিদারদেরকে পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা ছোট বড় বিভিন্ন রকম অসুবিধা মাঝে মধ্যে সামনে আনেন, এবং নবীদের বেলাতেও করেছেন। এটা আমাদেরকে দেখাবার জন্য, বুঝাবার জন্য, শেখাবার জন্য। তোমার সামনে পরীক্ষা আসবে, তুমি সাইয়্যিদুনা হযরত ইব্রাহিমের মতো উত্তীর্ণ হওয়ার চেষ্টা করো। ইব্রাহিমকে যে ফলাফল দেওয়া হয়েছে, তোমাকে একই রকম ফলাফল দেওয়া হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, যখন তুমি তোমার সম্প্রদায়কে দাওয়াত দিলা, এক নম্বর পরীক্ষা। দেখেন, বেশ কয়েকটা পরীক্ষা হয়েছে, সময়ের ভিতরে দু একটা আপনাদেরকে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, যখন তুমি তোমার সম্প্রদায়কে দাওয়াত দেওয়ার পরেও তারা দাওয়াত কবুল করলো না, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি মেনে নিল না, তুমি এই সম্প্রদায়কে বর্জন করো, এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, এদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে সম্পর্ক কার সাথে হবে, সম্পর্ক কার সাথে রাখা যাবে না, এর মূল নীতিগুলো কুরআনে কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন। এটাকে বলে আল ওয়ালা ওয়াল বারা এর সম্পর্ক। কার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক হবে আর কার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক হতে পারবে না। একজনের সাথে বাহ্যিকভাবে একটা সৌজন্যমূলক সম্পর্ক রাখা, এর মানে এই না যে সে আমার আন্তরিক বা ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে। একজন মানুষ দেখলেই তো আমি কাউ কাউ করে উঠতে পারি না, একজন মানুষ দেখলেই তো আমি তাকে মারতে ধরতে পারি না। সে ভিন্ন ধর্মের হওয়ার কারণে, আমার দলের না হওয়ার কারণেই কি আমি তাকে দেখলেই মারতে যাব? ইসলাম এটা শিখাই না। ইসলাম বলছে এইটা
কারো বেলায় কারো সঙ্গে তোমার সম্পর্কটা হবে সৌজন্যমূলক সম্পর্ক, আর কারো সঙ্গে তোমার সম্পর্ক হবে বন্ধুত্বমূলক সম্পর্ক, কিন্তু সবাইকে তুমি বন্ধু বানাতে পারবে না, ঘনিষ্ঠ বন্ধু তোমার সবাই হবে না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন সম্পর্ক ছিন্ন করো। তার পিতা আযর সাহাকারে তার সম্প্রদায় কালিমার দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করলো। আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন এদের সাথে সম্পর্ক ছিন্ন, কোন বেঈমান কোন কাফেরের সঙ্গে, কোন বেঈমান কোন কাফের বা মুশরিকের সঙ্গে কোন মুসলমানের অন্তরঙ্গ সম্পর্ক হতে পারবে না, না ব্যক্তিগত পর্যায়ে, না পারিবারিক পর্যায়ে, না সামাজিক পর্যায়ে, না রাষ্ট্রীয় পর্যায়ে, না আন্তর্জাতিক পর্যায়ে। সম্পর্ক হবে কূটনৈতিক সম্পর্ক, সৌজন্যমূলক সম্পর্ক তৈরি হবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব হবে না। হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন তুমি সম্পর্ক ছিন্ন করো, হোক সে তোমার বাবা, কারণ সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি মানে না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত কবুল করছে না। হযরত ইব্রাহিম সব সম্পর্ক ছিন্ন করলেন। আল্লাহ বললেন ইব্রাহিম যে সম্পর্ক ছিন্ন করলো এই ঘটনা কুরআনে কারীমে উল্লেখ করে বললেন লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, যে পরকালে আল্লাহ পাকের মুখোমুখি হবে এই কথার উপরে ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তাদের জন্য হযরত ইব্রাহিম আর তার সঙ্গে যারা ছিল এদের আদর্শের ভিতরে বিরাট শিক্ষা রয়ে গেছে, উত্তম আদর্শ রয়ে গেছে। ইয ক্বালু লিকাওমিহিম, তারা তাদের সম্প্রদায়কে বলেছিল ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আদর্শটা কি, ঘটনাটা কি? হযরত ইব্রাহিম আর তার যারা অনুসারী ছিলেন তারা তার সম্প্রদায়কে আল্লাহ পাকের হুকুমের পরে বললেন এই কথা, তোমাদের সঙ্গে এবং তোমরা যাদের পূজা করো ইবাদত করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদের যে সমস্ত দেব দেবীর পূজা করো ইবাদত করো এই একটার সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে শত্রুতা হবে, দুশমনী হবে চিরকালের জন্য। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না এক আল্লাহর উপরে ঈমান আনবে। এই জন্য এক আল্লাহর উপরে ঈমান আনার আগ পর্যন্ত কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিকের সঙ্গে আমাদের অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি হবে না। এমনি বাহ্যিক সুসম্পর্ক থাকবে কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি হতে পারে না, কারণ এটা আকীদার কথা, এটা ঈমানের কথা। আকীদার প্রশ্ন যদি আসে, ঈমানের প্রশ্ন যদি আসে, ওখানে কোনো রকমের আপোষ করা চলবে না, ওখানে কোনো আপোষ হতে পারবে না। যদি গোটা দুনিয়াকে বর্জন করতে হয় প্রয়োজনে গোটা দুনিয়াকে বর্জন করে ফেলতে হবে, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে কোনো রকমের আপোষ করা চলবে না। ঈমান আকীদা ছাড়া হলে অন্য কোনো বিষয়ে যদি কোনো রকমের মতবিরোধ হয় ওইখানে কোনো রকমের যুদ্ধে তৈরি করার সুযোগ নেই, ওখানে আবার আপোষ করে চলো, মিলেমিশে চলো। ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ রাহিমাহুমুল্লাহ, আপনারা জানেন দুজন দুই মাযহাবের ইমাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন নামাজের ভিতরে ইমাম যখন পড়বে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন মুসল্লিরা মনে মনে বলবে আমিন। পক্ষান্তরে ইমামে শাফিঈ বলেছেন ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে তখন মুসল্লিরা হালকা আওয়াজে আমিন বলবে। কিরকম আওয়াজে? ইচ্ছাকৃতভাবে এত জোরে যে মসজিদের ভিতরে আস্তেওয়ালারা বুঝুক আমরা কত ভারী, এটা বুঝাইবার জন্য আমিন জোরে বলবে, চিৎকার দিয়া চেঁচামেচি করে হালকা আওয়াজে একটু আওয়াজ করে বলবে। ইমামে আবু হানিফা বলছেন নিঃশব্দে বলবে, আর ইমামে শাফিঈ বলছেন একটু হালকা আওয়াজ করে বলবে। কিন্তু বর্তমানে বহু মসজিদের ভিতরে আমিন এতটুকু জোরে বলা হয়, জোরেওয়ালারা বুঝায় দেয় আস্তেওয়ালাদেরকে আমরা সংখ্যায় কত বেশি, একটু চিন্তা করে দেখ বেটা। নামাজের ভিতরে দাঁড়িয়েছিল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয় প্রকাশ করবার জন্য নামাজের ভিতরে দাঁড়ায়া আমিন শব্দটাকে চিৎকার করে বলে এই মাস্তানি দেখাইতেছে, দেখ আমাদের সংখ্যাটা কত বেশি। নামাজ কি মাস্তানির জায়গা? নামাজ বিনয়ের জায়গা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমামে আবু হানিফা আস্তে, ইমামে শাফিঈ জোরে, কিন্তু ইনাদের ভিতরে এতটা সুসম্পর্ক ছিল,
ইনাদের ভিতরে এতটা ভালো সম্পর্ক ছিল, ইমাম শাফি হইছেন ইমামে আবু হানিফার ছাত্র, ইমামে মুহাম্মাদের কাছে পইরা পইরা। যদি দুশ্মনী হইতো তাহলে কি দুশ্মনের ছাত্রের কাছে পড়ালেখা করতে যাইতেন? আচ্ছা, ইমাম শাফি ইমাম হয়েছেন ইমাম আবু হানিফার ছাত্রের কাছে পইরা পইরা। তাদের ভিতরে কোনো গন্ডগোল নেই, কারণ এখানে যে ইখতিলাফ বা মতবিরোধটা ছিল এটা ঈমান আকীদার মতবিরোধ না, এটা কিসের মতবিরোধ? মাসাইলগত বিষয়ের মতবিরোধ। এই জন্য আল্লাহ বলেন যে হযরত ইব্রাহিম এবং তার অনুসারী যারা, তাদের আদর্শের জন্য, তাদের আদর্শের ভিতরে তোমাদের আদর্শ আছে, ওটা হচ্ছে ঈমান আকীদার প্রশ্নে কোনো আপোষ চলবে না। প্রয়োজনে পিতা জ্ঞাতি গোষ্ঠীকে বর্জন করা লাগবে। হযরত ইব্রাহিম বর্জন করলেন, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যতক্ষণ না হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর উপরে ঈমান না আনবে। আকীদা ঠিকঠাক করো, তোমাদের সঙ্গে আমাদের কোনো কি নেই, বিরোধ নেই। প্রকাশ্যে ঘোষণা দিয়া সহিহ আকীদার ঘোষণা দাও, তোমাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। হযরত ইব্রাহিম এই যে ছাড়লেন জ্ঞাতি গোষ্ঠী, এটাকে একটা কষ্টের বিষয় না? কষ্টের বিষয় না। আপনাকে যদি বলে দেওয়া হয় তুমি যে রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখো, ওই রাজনৈতিক দলের আদর্শের কারণে তুমি তোমার জ্ঞাতি গোষ্ঠী বাড়ি ছেড়ে দিয়া এখান থেকে চলে আসো, কয়জন পারবে এটা বলেন? হযরত ইব্রাহিম কোন রকমের কোনটা বোধ করলেন না, ঈমান আর আকীদার কারণে জ্ঞাতি গোষ্ঠী সব ছেড়ে দিলেন। আল্লাহ পাক দেখলেন হযরত ইব্রাহিম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন। হযরত ইব্রাহিমকে বলে দেওয়া হলো, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তুমি তোমার এই এলাকা ছেড়ে দাও, জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলা, এতটুকু করলে হবে না। এই গাছটা গান্দা, এই নষ্ট পরিবেশে থাকলে তোমার ঈমান আমল ক্ষতিগ্রস্ত হতে পারে। এই গান্দা পরিবেশ বর্জন করো, এলাকা ছেড়ে দাও, এলাকা ছেড়ে অন্য জায়গায় হিজরত করো। আগে ছাড়লো জ্ঞাতি গোষ্ঠী, ছাড়লেও তো তারা মহল্লাতে ছিল, এক এলাকায় বসবাস করা হইতো, খালি সম্পর্ক না ছিন্ন করা হয়েছিল। এখন বলে দেওয়া হলো আল্লাহর রাসূলের জন্য, ঈমান আর আকীদার বিশুদ্ধতার জন্য তুমি তোমার এলাকা ছেড়ে দাও, এখান থেকে হিজরত করো। হযরত ইব্রাহিম বিনা বাক্য ব্যয়ে, বিনা দ্বিধায়, কোন রকমের সন্দেহ সংশয় ছাড়া তিনি হিজরত করলেন। তার এলাকা ইরাক ছেড়ে দিয়ে ইরাক বা শামে, ইরাক ছেড়ে দিয়ে শামে, বর্তমান সিরিয়াতে চলে গেলেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তিনি বললেন আমি ছেড়ে দিচ্ছি আমার রবের উদ্দেশ্যে, আমি আমার রবের উদ্দেশ্যে আমার এলাকা ছাড়লাম, ঈমান আর আকীদার জন্য ছেড়ে দিলাম। এই যে একটার পর একটা হযরত ইব্রাহিমকে পরীক্ষা করা হলো, এরকম ভাবে আপনারা জানেন কুরবানির সময়গুলোতে পরীক্ষা করা হয়ে থাকে। বলা হয়ে থাকে সবচেয়ে বড় পরীক্ষাটা কি এসেছিল তার জিন্দেগিতে, একেবারে বার্ধক্যে গিয়া তিনি তার সন্তানের অধিকারী হলেন। ইব্রাহিম নিজেই বলেছিলেন, কোরআনে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, আল্লাহ আমাকে বুড়াকালে, আলাল কিবারি মানে বার্ধক্যে উপনীত হওয়ার পরে, আমি যখন বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধ হওয়ার পরে আল্লাহ পাক আমাকে সন্তান দিলেন। প্রথমে এক সন্তান হযরত ইসমাঈলকে দিলেন। হযরত ইসহাক হইতে দেরি হইল, বেশ খানিকটা দেরি হয়ে গেল। এইদিকে হযরত ইসমাঈল একটু বড় হয়ে গেলেন। কতটুকু বড়? এখন তিনি বাবার হাত ধরে মসজিদে আসেন, এখন তিনি বাবার হাত ধরে দাওয়াতের কার্যক্রমে বের হন, এখন তিনি বাবার হাত ধরে বাজারে মাঝে মধ্যে যাইতে পারেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, বাবার সঙ্গে সঙ্গে যান, মাহফিলে যান, মসজিদে যান, বাজারে যান, এই কাজে ওই কাজে, বাবাকে সহযোগিতা করার মতো বয়সে উপনীত হয়েছেন। কাসলি কাল যেটা, একেবারে যেটা শিশুকাল, ওটা পার হয়ে গেছে। এবার বলেন সন্তানের প্রতি মহব্বত বেড়েছে না কমেছে? কাসলি বাচ্চার প্রতি যতটুকু মহব্বত থাকে, 12 বছরের বাচ্চার প্রতি এতটুকুই না আরো বাড়ছে? আরো বাড়ছে। এই সময়ে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে কুরবানি করে ফেলো। হযরত ইব্রাহিম কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোন রকমের সন্দেহ সংশয় ছাড়া, কোন রকমের তাল বাহানা ছাড়া, একটু বড় হই, আর একটু বয়স হোক, চুলগুলো দাড়িগুলো পাকুক না, একটু সময় যাক, একটু সময় যাক। অনেক সময় অনেককে বিভিন্ন বিধানের কথা বললে, সহিহ কথাটা বলার পরে যাক না, একটু সময় যাক না, আসেই তো আসেই তো আসেই তো, পরের দিন সকালবেলায় আর উঠতে পারে না ঘুম থেকে, সময় তো আছে, কিন্তু তোমার তো আর সময় হইল না। যে ঘুম থেকে উঠতে পারে নাই তার কি আর সময় আছে? মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেছে তার কিন্তু কিয়ামত বাকি নাই, কিয়ামত কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেছে তার কিয়ামত শুরু হয়ে গেছে। রাত্রে বেলায় ঘুমাইছে, ওই সকালবেলায় তো ঘুম থেকে আর উঠে নাই, আর সময় কোথায়? যখন বলা হয় এই বিধানটার উপরে আমল করে এটাকে আঁকড়ে ধরো, সে বলে সময় আছে তো, যাক না আর কয়েকটা দিন হুজুর, যাক
মেয়েগুলো বিয়ে দিই, তো বয়সটা বাড়ুক, তখন না হয় কি করবো ইনশাল্লাহ। বুঝছেন না জিনিসটা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। ঘুমায়েন না। ইসমাইলকে এই ব্যাপারে রাজি নাকি জোরাজুরি করতে হবে? তাকে বললেন যে বাবা আমি তো এমন স্বপ্ন দেখছি। উনি বললেন যে ইয়ে কি বলেন আব্বা, আল্লাহ তাআলা হুকুম করছে আপনি প্রস্তুতি নেন, কুরবানি করেন, আমি আপনাকে সহযোগিতা করব। এটাকে বলে বাপের ছেলে বাপ। যেরকম বাবা এরকম সন্তান। ইয়া আবাতি, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যেমনটা হুকুম করেছে আপনি কুরবানি করেন, ইনশাআল্লাহ ইন্নী মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি আপনাকে সহযোগিতা করব আমাকে কুরবানি করবার জন্য। ইব্রাহিম একের পর এক পরীক্ষা দিলেন। রেজাল্টটা কি হলো জানেন? আরো বেশ কয়েকটা পরীক্ষা আছে, সময় শেষ। আল্লাহ বলেন যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আমার জন্য জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। ইব্রাহিম আমার জন্য তার স্ত্রী আর সন্তানকে তৃণলতাবিহীন পানিবিহীন মক্কার দুধু ভূমিতে রেখে এসেছিল। ইব্রাহিম আমার জন্য তার সন্তানকে কুরবানি করবার জন্য শুধু শুয়াই নাই, ছুরি পর্যন্ত চালাইছিল। আমার জন্য কুরবানি করছে, আমি ইব্রাহিমকে অমর বানায়া দিছি। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তাকে গোটা দুনিয়ার মানুষের জন্য ইমাম বানাইছি। গোটা দুনিয়ার ইমাম মানে কি? যাকে অনুসরণ করা হয়। আচ্ছা বলেন, হযরত ইব্রাহিম যে একজন খুব উঁচু মানের অত্যন্ত সম্মানিত নবী আর রাসূল, এটা কি আওয়ামী লীগ মানে না মানে না? আওয়ামী লীগের অনুসারীরা মানে না মানে না? আওয়ামী লীগের অনুসারীরা মানে বলে কি বিএনপি ওয়ালারা মানে না? না, তারাও মানে। জাতীয় পার্টি ওয়ালারা মানে না মানে না? ইসলামী দলগুলো তো মানেই। গোটা দুনিয়ার এমনকি অন্যান্য যারা ইহুদি নাসারারা পর্যন্ত এই কথা বলে, হযরত ইব্রাহিম আমাদের ধর্মের পূর্বপুরুষ, আমরা তাকে মানি। আল্লাহ পাক তাকে অমর বানায়া দিয়েছেন। অমর হইতে গেলে ঈমান আর আমল লাগে। অমর হইতে গেলে নিজের ভিতরে প্রভু প্রেম দেখাইতে হয়। যদি আল্লাহ প্রেম দেখাইতে পারে, আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষগুলোকে তার অনুসারী বানায় দেয়। আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষের হৃদয়ে খোদাই করে ওই ব্যক্তিটাকে আইকা দেয়। ঈমান আর আমল নাই, কর্ম নাই, জোর করে আপনি ঢুকাইতে পারবেন না। নজির ৩-৪ দিন আগে সিরিয়ার ঘটনা দেখেন। সিরিয়ার অত্যন্ত পুণ্যভূমি। আল্লাহ পাক বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, আমি তার আশেপাশে বরকত ঢেলে দিয়েছি। সিরিয়া এত বরকতপূর্ণ যে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে সিরিয়া সম্পর্কে। কুরআনে আল্লাহ বলেছেন আল্লাযী হাওলাহু বারাকনা, যার আশেপাশে বরকত আমি ঢেলে দিয়েছি। বহু নবী আর রাসূলের পুণ্যভূমি হচ্ছে সিরিয়া, শাম। এই সিরিয়া থেকে কিন্তু কিয়ামত ঘটবে। এখানে দাজ্জালকে হত্যা করা হবে। এখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন ইনশাআল্লাহ কিয়ামতের আগে। এই পুণ্যভূমি দাজ্জাল বাশার আল আসাদের অধীনে ছিল। এই বাশার আল আসাদ রাশিয়ার সহযোগিতায়, বেঈমান কাফেরদের সহযোগিতায় প্রকৃত যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী মুসলমান, এরকম লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। শত শত মুসলমানকে আপনারা দেখেছেন কি ভয়ঙ্কর কারার ভিতরে বন্দী করে রেখেছিল। ওইখানে কিভাবে নিকৃষ্ট শাস্তি দিয়ে দিয়ে মানুষগুলোকে মেরেছে। লক্ষ লক্ষ মানুষকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল শুধুমাত্র প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী হওয়ার কারণে, প্রকৃত অর্থে ঈমান আর সুন্নাহর অনুসারী হওয়ার কারণে। কারণ সে ছিল শিয়া মতবাদের। ওই যে আকীদার প্রশ্ন, আকীদাগতভাবে এই জন্য বদ আকীদাকে সুযোগ দিতে নাই। যদি কারো আকীদার ভিতরে কোনো সমস্যা থাকে, এই জন্য আপোষ চলবে না। বাশার তো নিজেকে মুসলমান দাবি করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওয়ালারাও তো মুসলমান। এক মুসলমান আর এক মুসলমানকে এত নৃশংসভাবে, নির্মমভাবে কিভাবে হত্যা করতে পারে, কিভাবে দিনের পর দিন জেলখানায় বন্দী করে রাখতে পারে, আলু বাতাস পর্যন্ত দেখে নাই। আপনারা যারা মোটামুটি ইন্টারনেটে সক্রিয় আছেন দেখছেন, অনেক মানুষ জানেই না তাদেরকে গ্রেফতার করে ওখানে বন্দী করে রাখা হয়েছিল তার বাবা হাফিজ আল আসাদের জামানায়। বাশার আল আসাদ দায়িত্ব নিয়েছে 2000 সনে, তার বাবা মারা যাওয়ার পরে। ওই সময় গ্রেফতার হয়েছিল বাবার আমলে। তারা আলু বাতাস দেখে নাই, তারা দিন রাতের হিসাব করতে পারতো না। ওই লোক যে মারা গেছে, যে মন্ত্রী করছে হাফিজ আল আসাদ, এটা এরা জানতোই না। অনেক আত্মীয় জানে তার ছেলে, তার বাবা, তার ভাই মারা গেছে। যখন 24 বছর 30 বছর পরে মুক্তি পায়া জেলখানা থেকে বের হয়ে যখন মোবাইলের মাধ্যমে ভিডিও কল করে বলছে আনন্দে আত্মহারায় বাবা ভাই বেহুশ হয়ে গেছে। সে তো জানা মারা গেছে 20 বছর আগে, 30 বছর আগে। এই কুখ্যাত বাশার আল আসাদ তার বাবা হাফিজ আল আসাদকে
মানুষের হৃদয়ে গেঁথে দিবার জন্য, বসিয়ে দেওয়ার জন্য বড় বড় মূর্তি আর ভাস্কর্য বানাইছে। কেন বানাইছে? তার বাবাকে কি করে রাখার জন্য, অমর করে রাখার জন্য। দুনিয়ার মানুষ জানবে হাফিজ আল আসাদ আমার বাবা, সিরিয়া তিনি মহানায়ক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে কি হয়েছে দেখছেন আপনারা ঘটনা? সেইগুলো ওই হাফিজ আল আসাদের মূর্তিগুলো, ভাস্কর্যগুলোকে টাইনা নামাইয়া ওটার উপরে পেশাব করছে, ভিডিওটা আপলোড করে গোটা দুনিয়া দেখাইছে। হাফিজ আল আসাদের মাথার উপরে পা রাইখা, বুট পরিহত পা রাইখা লাথি মারতাছে, আর মাথার মধ্যে পা রাইখা দেখাইছে তোর বাবা মানুষের হৃদয়ে আছে নাকি পায়ের তলায় আছে, তোর বাবা মানুষের হৃদয়ে নাকি মানুষের পেশাবের তলে। এই জন্য ক্ষমতা দিয়া, জোর জুলুম দিয়া, শক্তি দিয়া মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায় না। মানুষের হৃদয়ে স্থান করতে হয় নিজের কর্ম দিয়া, নিজের আমল দিয়া। যদি আমল আর কর্ম দিয়ে যদি হৃদয়ে স্থান করা যায়, তাহলে মূর্তি ভাস্কর্য লাগে না, তাহলে আবার কাগজের টাকার ভিতরে ছবি লাগাইতে হয় না, কয়েনগুলোর ভিতরে ছবি আঁকা দিতে হয় না, 5 টাকা দামের হাসপাতালের টিকিটের ভিতরে ছবি আঁকতে হয় না, প্রত্যেকটা কাগজে সরকারি কাগজে ছবি আঁকতে হয় না, প্রত্যেকটা অফিসের ভিতরে ওই ছবি টানাইতে হয় না। তখন মানুষ ওই হৃদয়ের ভিতরে থাকে। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, যাও ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা। এখন আওয়ামী লীগ বলে হযরত ইব্রাহিম মহান নবী, বিএনপি বলে হযরত ইব্রাহিম মহান নবী, জাতীয় পার্টি বলে হযরত ইব্রাহিম মহান নবী, সবাই বলে তিনি একজন সম্মানিত নবী আর রাসূল। কেন? কারণ তিনি ঈমান আর আমলে দেখাইছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সফলতা দেখাইছেন। আর জোর জবরদস্তি করে হৃদয়ে স্থান করে নেওয়া যায় না। সর্বোচ্চ 15 বছর, 20 বছর, 30 বছর, 35 বছর বাশার আল আসাদ 45 বছর জোর করে ক্ষমতায় ছিল বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতায়, টিকতে পারছে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ক্ষমতা এটা কার হাতে? আল্লাহ বলেন আমি ঘোরাচ্ছি। এই জন্য কেউ অহংকারী হয়ে উঠো না, দাম্ভিক হয়ে উঠবার চিন্তা করবা না। আল্লাহ একজনকে সম্মান দেন, একজনকে লাঞ্ছিত করেন। সম্মান দিবার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করো। আর যখন তুমি শুকরিয়া আদায় না করে দাম্ভিক আর অহংকারী হয়ে উঠবা, নিজের লোকবল আর জনবলের উপরে ভরসা করতে শুরু করবা, আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করবেন, ছোট ছোট বাচ্চারা তোমার মূর্তির উপরে পেশাব করবে আর জুতা দিয়ে লাথি মারতে শুরু করবে। এটা আমাদের জন্য শিক্ষা। এই জন্য আল্লাহ পাক কুরআনে কারীমে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। তুমি যদি খাঁটি মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, আমি তোমার জিন্দেগিতে হযরত ইব্রাহিমের মতো মাঝে মধ্যে ছোট বড় পরীক্ষা দেব। তুমি তখন লোকবল, জনবল, ক্ষমতার উপরে, প্রশাসনের উপরে নির্ভর না করে, আমার কোন দেশ, কোন প্রতিবেশী রাষ্ট্র কেউ আমাকে হেফাজত করবে তাদের উপরে ভরসা না করে তুমি ভরসা করবে কার উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এটা আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হলে ভরসা কার উপরে হবে? আল্লাহ। এজন্য আমরা যদি কখনো আমাদেরকে কিন্তু হযরত ইব্রাহিমের মতো এত কঠিন পরীক্ষা করা হবে না। আরে আল্লাহ পাকের কি আন্দাজ আছে না নাই? আমি যার মাথায় 1 মনের বস্তা তুলে দিব, আমি কি যে আদনানের মাথার উপরও 1 বছরের বস্তাটা তুলে দিব? এই 10 বছরের বাচ্চা মাথায় তুলে দিব? তা আমার আন্দাজ থেকে আল্লাহ পাকের আন্দাজ আছে না? আল্লাহ পাকের আন্দাজ আছে। আল্লাহ পাক ইব্রাহিমকে পরীক্ষা করেছেন তার ঈমানের শক্তি দেখা, আমাদেরকে পরীক্ষা করবেন আমাদের অবস্থা বুঝা। কিন্তু পরীক্ষা হবে, মাথায় রাখতে হবে এটা। আমাদের জিন্দেগিতে ছোটখাটো পরীক্ষা আসবে, ওই সময় কোনো কিছুর দিকে না তাকিয়ে ভরসা করতে হবে আল্লাহর উপরে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, সালাতুল হাজতের নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়তে হবে, আল্লাহর কুদরতে পায়ে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে এই পরীক্ষায় সফলতা দান করো, যাতে আমি কোনোভাবেই এই পরীক্ষায় যেন ফেল না করে বসি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। প্রতি রবিবারে তাফসীর হয়, প্রতি রবিবারে, বারবার বলছি আপনাদেরকে, এখানে দাওয়াত টানানো আছে, বলা আছে। আপনি এক গুয়েমে থেকে বের হয়ে আসেন, আপনি এক কেন্দ্রিকতা থেকে বের হয়ে আসেন, আপনি দেখবেন যে কোরআন সুন্নাহর মজমা এটা আমার দলের, আমি যে কাজটা করি, আমি যে মেহনতে করি, এটার সাথে সরাসরি সম্পর্ক নাই। এই চিন্তা ঝেড়ে ফেলেন। এই চিন্তা ঝাড়লে আপনি নিজে একটা পরীক্ষার ভিতরে আছেন। কোরআনে কারীমের মহব্বতে আপনি প্রতি রবিবার এশার নামাজের পরে মাত্র আধা ঘন্টা তাফসীর হয়। আপনার ভালো লাগুক বা না লাগুক, মজা লাগুক বা না লাগুক, সোজা কথা কোরআনের মহব্বতে আপনি এখানে বসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।